25শে মে জন্মদিন ছিল জনপ্রিয় অভিনেতা আদ্রিত রায়ের। ওই দিন কথা মতো আদ্রিত ভারতলক্ষ্মী স্টুডিওতে পৌঁছে যান তার ভক্তদের সাথে জন্মদিন পালন করতে। খুব স্বাভাবিক কারণে সৌমিত্রিষাকেও দেখা যায়নি আদ্রিতের জন্মদিনে শুভেচ্ছা বার্তা দিতে। একই আদ্রিত ও কৌশাম্বীর বিয়েতে সৌমিত্রিষার উপস্থিতি না থাকার বিষয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে। তার উপর এবার শুভেচ্ছা বার্তা না পাঠানো নিয়ে কেউ তুলেছেন প্রশ্ন। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের ইন্টারভিউতে প্রথমবারের জন্য সৌমিত্রিষাকে এই বিষয় নিয়ে একেবারে খোলাখুলি কথা বলতে দেখা গেল। প্রথমে সৌমিত্রিষাকে তার ভক্তদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আমার ভক্তরা এখন আমার পরিবার হয়ে গেছেন। এবার সৌমিত্রিষাকে জিজ্ঞেস করা হয়, অনেকে বলেন বড় পর্দায় গিয়ে আপনার নাকি অহংকার হয়ে গেছে, এই বিষয়ে কি বলতে চান? এর উত্তরে সৌমিত্রিষা বলেন, শুধু খারাপ সময় নয়, ভালো সময়ও মানুষ চেনা যায়। মানুষ চিনলে মানুষ বোধহয় তাকে অহংকার বলেন। সৌমিত্রিষা আরও বলেন যে তিনি কি নিয়ে অহংকার করবেন, তিনি গীতা মানেন, তিনি আজ যা পেয়েছেন সেটা ভগবানের দেওয়া। ভগবান চাইলে 1 সেকেন্ডে সেটা কেড়ে নিতে পারেন, তাই তার অহংকার বোধ আসে না। এবার তাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়, আদ্রিত কৌশাম্বীর বিয়েতে কি তাকে নিমন্ত্রণ করা হয়নি? এর উত্তরে তিনি প্রথমে উত্তর দিতে ইতস্তত বোধ করলেও পরে বলেন, আমার মনে হয় ওরা নিমন্ত্রণ করতে ভুলে গেছে। কিন্তু এরপর একগাল হাসি হেসে বলেন, হ্যাঁ ভুলে গেছে, এটা হতেই পারে। সৌমিত্রিষার এই পজিটিভিটিটা ভীষণ ভালো লাগে। তার সাথে যাই হোক না কেন তিনি সবসময় পজিটিভ থাকেন। এই পজিটিভিটির সাথে তিনি এগিয়ে চলুন, তার কেরিয়ারে অনেক উন্নতি হোক। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা আমাদের জানাতে ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।